বাড্ডার বেড়াইদের ধামাইখালে দুপুরের দিকে সাঁতার কাটতে আসেন রাজধানীর একটি ফ্যাশন ইনস্টিটিউটের 9 শিক্ষার্থী, কিন্তু পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই স্রোতে ভেসে যান 2 জন। তাদের আকুতি শুনে এগিয়ে আসেন 28 বছরের যুবক সারোয়ার, উদ্ধার করেন 2 শিক্ষার্থীকে, কিন্তু আগ্রাসী স্রোত তাকে বাঁচতে দেয়নি, ডুবে যান খালে। আমরা হাঁটু পানিতে সাঁতার কাটতেছিলাম আর কি, গোসল করতেছিলাম। তো এক পর্যায়ে আমি একটা ডুব দিই, ঠিক আছে, যে মাথাটা ভেজানোর জন্য। তো স্রোতের তাড়নায় আমাকে নিয়ে আসে যে এখানে আমার ঠাঁই নেই। তো আমি বাঁচাও বললাম। এরপরে আমার 2টা ফ্রেন্ড যারা সাঁতার জানে তারা আসছে। আসার পরে একজন আমাকে আর কি হেল্প করতেছিল যাতে আমি ভেসে থাকতে পারি। তখন সে আবার আমাকে বলতেছে হাত লড়াই দা, ওরা উঠছে। আমি হ্যাঁ সবাই উঠছে, ওই যে ওইখানে আছে। পরে বলে ঠিক আছে, আমি বলছি তুমি উঠে আসো, আসতেছি। আসতেছি কথা বলে নেই, মানে বুঝাইছে আইসা দিয়ে পানি সমান, সে আর দেখা যেতেছে না। তাকে উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিস সহ স্থানীয়রা। 4 ঘন্টার চেষ্টায় উদ্ধার করা হয় সারোয়ারের মরদেহ, রেখে যান পরোপকারের বিরল নজির। যার লাস্ট আমরা পেয়েছি, আসলে উনি 2টা জীবন বাঁচার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছে। যাই হোক, আমরা সাকসেসফুল, আমি মনে করি সাকসেসফুল, যেহেতু অল্প সময়ের ভিতরে আমরা মৃতদেহটা উদ্ধার করে নিয়ে আসতে পারছি। এই বিষয়ে একটি অপমৃত্যুর মামলা করার কথা জানান পুলিশ। তারা বলছে যে না, সে রেস্কিউ করতে যে নিজেই আত্মহত্যা দিয়েছে। তো এই ব্যাপারে তাদের কোনো অভিযোগ নাই, তারা কোনো কিছু মামলা বা কিছু করবে না। যেহেতু তাদের অভিযোগ নাই, পানিতে পড়েই মারা গেছে, আমরা আইনের যেটুকু আছে সেটুকু শেষ করে তাদেরকে লাশ হস্তান্তর করব। সারোয়ারের বাড়ি বরগুনার গলাচাপিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আতাহার মৃধা। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।